থাকে সে কাকে নেয় তারা আজকে রাষ্ট্রের দিকে অধ্যাদেশের জন্য তাকিয়ে আছে। যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ জারি করা হয় আমাদের শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না। আসলে আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা আজকে যে শিক্ষা ভবনের সামনে উপস্থিত হয়েছে, তারা তৃষ্ণার্ত যে কাক থাকে সেই কাকে নেয় তারা আজকে রাষ্ট্রের দিকে অধ্যাদেশের জন্য তাকিয়ে আছে। আমরা দীর্ঘ 1 থেকে 1.5 বছর ধরে যে 7 কলেজে বিশ্ববিদ্যালয় রূপান্তরের আন্দোলন করে যাচ্ছি। রাষ্ট্র বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের জন্য সময় নিয়েছে, কিন্তু আমাদের অধ্যাদেশের যে বিষয়টি আমরা দেখেছি যে অধ্যাদেশের যে প্রজ্ঞাপন জারি করেছিল, প্রকাশ করেছিল, সেটা অলরেডি 2 মাস হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত অধ্যাদেশ জারি হয়নি। এই অধ্যাদেশ জারি না হওয়ার ফলে আমাদের চলমান সকল শিক্ষার্থী এবং 24-25 সেশনের শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়ছে। তারা এতটা জটিলতার ভিতরে আছে যে আসলে তাদের ভবিষ্যৎই অনিশ্চয়তার দিকে। আমাদের এই অধ্যাদেশের যে সময় সাপেক্ষ, এর ফলে আমাদের বিভিন্ন শিক্ষার্থীরা, যেমন ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা, আমাদের শিক্ষক শ্রেণী বিভিন্ন ধাপে ধাপে বিভিন্নভাবে আন্দোলন করছে বা বিভিন্নভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, আমি আসলে কি বলবো, আমরা একদম নিরুপায়। আমাদের অধ্যাদেশ না হলে আমাদের এই লাখো শিক্ষার্থী কোনোভাবে শ্রেণীকক্ষে ফিরতে পারছে না। এছাড়াও আমাদের শিক্ষকদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। শিক্ষক আর শিক্ষার্থীদের সম্পর্ক তো এইভাবে বিরোধিতার সম্পর্ক হওয়া উচিত না, বা কখনোই না, এটা কাম্য নয়। কিন্তু এই অধ্যাদেশ বিশ্ববিদ্যালয় ইস্যুতে যে সমাধান আসছে না, সময় লাগছে, এর ফলে আমাদের ক্যাম্পাসগুলিতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন স্টুডেন্টদের হতে হচ্ছে। আমাদের পরীক্ষা থেকে শুরু করে টেস্ট পরীক্ষা, আমাদের মেয়েরা ফর্ম ফিল আপ করতে পারছে না, শ্রেণীকক্ষে যেতে পারছে না, বিভিন্ন ধরনের কটু কথা, বিভিন্ন সমস্যা, আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হচ্ছে। তাদের আসলে তারা ক্লাসে বসতে পারছে না। এক্ষেত্রে শিক্ষকদের বিষয়টা যদি বলি, শিক্ষকদেরও যে সম্পূর্ণ দোষারোপ করা যাবে এই ক্ষেত্রে না, শতভাগ না। তার কারণ তারাও একটা দুশ্চিন্তাগ্রস্ত, তারা দুশ্চিন্তার ভিতরে রয়েছে, সেই জায়গা থেকে তারাও শ্রেণীকক্ষে পড়াশোনায় আসলে মনোনিবেশ করাতে পারছে না। তো এই দ্বন্দ্ব থেকে আসলে বের হওয়া উচিত। আমরা আজকে শিক্ষা ভবনের সামনে উপস্থিত হয়েছি আমাদের 1 দফা অধ্যাদেশ জারির দাবিটি পূরণ করার লক্ষ্যে, আদায় করার লক্ষ্যে। আমরা আমাদের যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ জারি করা হয় আমাদের শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না। কোনো রকম নেগোসিয়েশনে শিক্ষার্থীরা যাবে না। তারা একটা জিনিসই এখন জানে শয়নে স্বপনে, সেটা হচ্ছে অধ্যাদেশ। যে অধ্যাদেশ না হলে লাখো শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, সেই অধ্যাদেশ আমাদের লাগবেই। রাষ্ট্রকে অনুরোধ করব, আপনারা এই অসংখ্য শিক্ষার্থীদের মুখের দিকে একটু তাকান। তারা তো শিক্ষার্থী, তাদের ন্যায্য অধিকার নীতিগত জায়গায় তাদের ফিরে যেতে সাহায্য করুন।